नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। गोटा पश्चिमबंग जुड़े खाताय कलमे बर्षाकाल शुरू हयेछे गत एक मास आगेई। देखते देखते गोटा आषाढ़ मास शेष हये गेल, शुरू हये गेल श्रावण मास। आजके श्रावण मासेर पयला तारीख। एखोनो पर्यन्त दक्षिणबंगेर जेलागुलिते तेमन भारी बृष्टिर देखा मिलल ना। तबे विगत एक देड़ मासे उत्तरबंगेर जेलागुलिते भालो बृष्टिपात हयेछे एबं कोनो कोनो जेलाय किन्तु अत्याधिक भारी बृष्टिपाते बन्या परिस्थितिও किन्तु तैरी हयेछिल। एबं एरই मধ্যে आसार आलो शोनालो आलिपुर आबहावा दफ्तरेर आबहावाविदरा जानाচ্ছেন खूब शीघ्रई किन्तु पश्चिमबंगेर दक्षिणेर जेलागुलिते आबहावार बड़सड़ परिवर्तन घटते पारे एबं दक्षिणेर जेलागुलो किन्तु भालो बृष्टि पेते पारे खूब शीघ्रई। इतिमध्ये आज एबं आगामीकाल राज्येर उत्तर थेके दक्षिण कोन कोन जेलार आबहावा केमन थाकबे ता निये किन्तु आजकेर एई भिडियोते आमि विस्तारित आलोचना करब। कोन कोन जेलाय आजके बृष्टिपातेर सम्भावना रयेछे, कोन कोन जेलाय बृष्टिपातेर सम्भावना कम रयेछे, একই সঙ্গে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা বা ওয়ার্নিং দেওয়া হয়েছে আজ এবং আগামীকালের জন্য সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র কি বলছে, আবহাওয়া সংক্রান্ত কী কী আপডেট দিচ্ছে সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন এবং অন্যদেরকে জানিয়ে দেবেন। এবং নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। চলুন আজকের ভিডিও আমরা শুরু করি। প্রথমে আমরা আলোচনা করব এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ আবহাওয়া সংক্রান্ত কী কী আপডেট দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ যেটা দেখাচ্ছে এই মুহূর্তে যে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। তবে এই মুহূর্তে সেন্ট্রাল ইন্ডিয়া জুড়ে এবং সাউথ ইন্ডিয়া জুড়ে কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে সেন্ট্রাল ইন্ডিয়াতে মহারাষ্ট্রের কিছু অঞ্চল অর্থাৎ মহারাষ্ট্রের বিদর্ভ, সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চল, হায়দ্রাবাদের কিছু অঞ্চল, এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে কালো ঘন মেঘ এই মুহূর্তে সেন্ট্রাল ইন্ডিয়াতে বিরাজমান রয়েছে। এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিম উপকূল জুড়ে কিন্তু বৃষ্টি অব্যাহত রয়েছে। গুজরাট উপকূল থেকে শুরু করে মহারাষ্ট্র, সেই সঙ্গে কর্ণাটক এবং কেরালা পর্যন্ত বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলছে বিগত বেশ কিছুদিন ধরে এবং এই বৃষ্টিপাত কিন্তু আপাতত চলবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু ফের অ্যাক্টিভ হয়ে গেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আরব সাগরের তুলনায় কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরে বেশ কিছুটা অ্যাক্টিভ রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। যে আপডেটটি আপনাদেরকে দিয়েছিলাম এর আগের ভিডিওতে যে খুব শীঘ্রই বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হবে, লো প্রেশার এরিয়া তৈরি হবে ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। তো সেই নিম্নচাপ তৈরির প্রক্রিয়া কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল। নিম্নচাপের যে প্রথম স্টেপ অর্থাৎ ঘূর্ণাবর্ত সেটা কিন্তু ইতিমধ্যে আজকে তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগর জুড়ে কিন্তু কালো ঘন মেঘের অবস্থান রয়েছে এবং এটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে বঙ্গোপসাগরে খুব শীঘ্রই একটা নিম্নচাপ তৈরি হবে, শক্তিশালী নিম্নচাপ, এবং তার কিন্তু ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই তৈরি হয়ে গেল। এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছবিটা কী রয়েছে, একই সঙ্গে আসাম, উত্তর পূর্ব ভারত, ত্রিপুরা এবং সেই সঙ্গে বাংলাদেশে এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কিছু জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নদিয়া জেলা, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনার কিছুটা অংশ, একই সঙ্গে হুগলি এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া এবং পুরুলিয়া, এই সব জেলার উপর কিন্তু একটু বেশি মেঘ রয়েছে, ঠিক আছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা উপকূলবর্তী অঞ্চল এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হাওড়া জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, এই সব জেলাতেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি দুই জেলা অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূমে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। একই ছবি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, যেখানে দার্জিলিং জেলায় কিন্তু মেঘের পরিমাণ একটু বেশি রয়েছে, ঠিক আছে। এখানে নেব নর্থ ইস্ট ইন্ডিয়ার ছবিটা কী রয়েছে। নর্থ ইস্ট ইন্ডিয়ার একাধিক রাজ্যে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এবং কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। একই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং ত্রিপুরা জুড়ে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ আমরা লক্ষ্য করতে পারছি। তবে বাংলাদেশের ছবি যদি আমরা দেখে নিই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের
ওপরের দিকে কিন্তু তেমন মেঘ নেই, তবে বাংলাদেশের যে উপকূলবর্তী অঞ্চল সেখানে কিন্তু মেঘের সমাগম ঘটছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, সেই সঙ্গে ঢাকা, এছাড়া মেহেরপুর, খুলনা, বরিশাল এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা বিস্তর মেঘ রয়েছে, যা থেকে কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে ফরিদপুর, যশোর, তারপরে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর, বরিশাল, ফিরোজপুর, খুলনা, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবারে দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রাজ্য জুড়ে আজ এবং আগামীকাল আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো প্রথমে আজকে 17 জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 18 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে সতর্কতা দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কোনো জেলার জন্য কিন্তু আজকে কোনো বিশেষ ওয়ার্নিং বা সতর্কবার্তা নেই, ঠিক আছে। তবে আগামীকাল কিন্তু একাধিক জেলায় সতর্কবার্তা রয়েছে। দেখুন আগামীকাল 18 জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে 19 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে সতর্কতা দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে আগামীকাল কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে, যেখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আগামীকাল কোনো বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়নি। এবারে দেখে নেওয়া যাক আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস রয়েছে। তো বলা হচ্ছে আজকে 17 জুলাই 2024 তারিখের জন্য বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সব জেলাতে। এছাড়া বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে আজকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু স্ক্যাটার্ড রেনফল হতে পারে, অর্থাৎ উড়ো মেঘ থেকে হালকা বৃষ্টি হতে পারে কোনো কোনো অঞ্চলে। তবে উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, সেই সঙ্গে হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলায় আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই সব জেলাতে। এরপরে দেখুন আগামীকাল 18 জুলাইয়ের জন্য বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস রয়েছে। তো আগামীকাল কিন্তু রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাতের পরিসর একটু বাড়তে পারে, যেখানে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে আগামীকাল ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা প্রত্যেক জেলায় কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু এই 8 জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে বাকি জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু স্ক্যাটার্ড রেনফল অর্থাৎ ছড়িয়ে পড়া বৃষ্টি বা উড়ো মেঘ থেকে বৃষ্টি কোনো কোনো অঞ্চলে হলেও হতে পারে, ঠিক আছে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি বেড়েই চলেছে, ওদিকে রাজ্যের ওপরে থাকা মৌসুমি অক্ষরেখা ক্রমশ সরে গিয়েছে বাংলা থেকে, যার জেরে আরও বৃষ্টি কমেছে দক্ষিণে, ওদিকে হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত শুক্রবার পর্যন্ত ভারী বর্ষণের কোনো চিটেফোঁটাও সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একই সঙ্গে জানানো হচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী শুক্রবার নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অনুমান এই নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বেশি পড়বে, তাই সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উইকেন্ডে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তার আগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়, কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, বৃষ্টির সম্ভাবনা কেবল পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং কলকাতায়। এরপর শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায়। শনিবার ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলিতে। ভারী বর্ষণের সম্ভাবনা কলকাতাতেও রয়েছে।
উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে ভিজতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জেলাতে। বাকি জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে টানা বর্ষণে দুর্যোগ কমতেই অনেকটা বেড়েছে তাপমাত্রা।